এখন কি ফকিরের মতো রাস্তায় হাত পেতে খাবার খেতে হবে? আর আমরা তো এখন বড় লোক নাই, কাগজের বড় লোক আছি, আসলে তো ফকিরি। ভিক্ষা করতে এসে ভিক্ষা না নিয়ে চলে যাচ্ছিস? অনেক আমার লোকে দেখা করতে রাজি হয়েছে। আলহামদুলিল্লাহ। আমাকে সেই সময়ের কিছু তথ্য দিয়ে সহযোগিতা করবেন প্লিজ। অবশ্যই করবো। তুমি আমাকে মিথ্যা বলার সাথে দেখা করানোর জন্য নিয়ে এসেছো? ওই মেঘলা জামাই কি কইছে? অনেকের লগে আর কোনোদিন মিল হইব না। তোমার সঙ্গে নাকি তোমার প্রথম স্ত্রী মেঘলার মিটিং হয়েছে? আপনি কি আপনার মাইয়ারে সুস্থ দেখতে চান নাকি মাইয়ার মরামুখ দেখতে চান? আপাতত তোমরা ঢুকলো কিভাবে? আজকে কিন্তু এতগুলো মানুষ আমরা আসছি ঘাট ধাক্কা খাওয়ার জন্য না। তোর এত বড় সাহস তুই আমার অফিসে এসে বড় বড় কথা কথা আমার? আরে ভাবি, আপনি না সবসময় ধৈর্যের পরীক্ষা নেন, যদিও বা আমার ধৈর্য না অনেক বড়। আজকে কোনোভাবেই আমি কন্ট্রোল করতে পারতেছি না। কি করি আচ্ছা মেন বিষয় আসি, তাই না? এই আলতাস ভাই, আপনি দাঁড়িয়েছেন কেন? বলো। সেদিন আমার সন্দেহ হয়েছিল শাকির সাহেবের মতো একজন ভদ্রলোকের মেয়ে এত বেয়াদব হয় কি করে। আসলে বস্তির থেকে আসা যায় তো এরকম তো হবে। আলতাফ সাহেব, আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনি ম্যাডামকে যেভাবে অপমান করে কথা বলছেন, আপনি জানেন না যে আপনাকে এখানে কি করতে পারি আমি। আরে রমজান সাহেব, আপনি না সবসময় শুধু উত্তেজিত হয়ে যান। আপনার বয়স হয়েছে, ভিপি লো হয়ে যাবে। আচ্ছা শুনেন, আপনি কাকে ম্যাডাম ম্যাডাম বলতেছেন? ও একটা বস্তির মেয়ে। ওকে বস্তির থেকে তুলে নিয়ে এসে আপনি শালিমা বিল্ডার্সের মতো হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন। আপনি কিন্তু কাজটা মোটেও ঠিক করেন নাই। ভেরি ব্যাড। মানে? মানে বুঝতে পারছেন না? মানে শার্প অ্যান্ড ক্লিয়ার। মেঘলা শাকির চৌধুরীর মেয়ে না। শাকির চৌধুরীর মেয়ে হচ্ছে শালিমা। এ হচ্ছে অরিজিনাল মেয়ে। শালিমা বিল্ডার্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর একমাত্র উত্তরাধিকারী। আর আপনি যাকে এখানে নিয়ে এসেছেন সে একজন ফেক, নকল, টাকার লোভী। হাজার হাজার কোটি টাকার লোভ সামলাতে পারেনি, এসে চেয়ারে বসে পড়েছে। রাতুল সাহেব, আপনার যে কি প্রমাণ আছে? নাইস কোশ্চেন। প্রমাণ, তাই না? হাজার হাজার কোটি টাকার মালিককে নিয়ে প্রশ্ন, তাহলে তো প্রমাণ ছাড়া আসা যাবে না। তাহলে তো মনে হয় এটা প্রমাণ ছাড়া আসলে বিগ মিস্টেক, তাই না? ঠিক বলছেন। আমরা তো প্রমাণ ছাড়া আসিনি, প্রমাণ আছে। এই আপনি তো বলেন না প্লিজ। আমি সেদিন মিথ্যা বলছিলাম। আসলে আমি বাচ্চা চুরি করে বস্তুর পেছনে রাইখা যাই নেই, তাকে বিনিময়ে বিক্রি করছি। আর সেই নিয়ে এইটা। তাহলে সেদিন কেন আপনি মিথ্যা বলছিলেন? আপনি বলেন নাই আপনি বস্তির পাশে রেখে আসছেন? আরে ভাবি, আপনি সামান্য জিনিসটা বুঝতে পারছেন না। সে কেন মিথ্যে কথা বলছে? টাকার জন্য। তার তো টাকা নিড, সে টাকা পেয়েছে, আর তো সে ওই বাচ্চাটা কিন্তু বিক্রি করেছে। এখন যদি সত্যি কথাটা বলে দিত তাহলে ওই বাচ্চাটাকে তো আর ফেরত দেওয়া সম্ভব ছিল না, তাই মিথ্যা কথা বলেছে। কিন্তু আমি তো জানি আমার বাপ মা কখনো আমার লগে মিথ্যা কথা কইবে না। এটা অবশ্য আপনি ভালো কথা বলেছেন। আপনি একটা কাজ করেন, শুনেন, ওই আপনার বাবা মাকে একটা ফোন দিন। যদিও বা আমাদের হাতে এখন ওই আপনাকে ফোন দেওয়ার এই সব অনেক কাহিনী, এইসবের সময় নেই। আপনি একটা কাজ করেন, শুনেন, আপনি সুন্দর করে বাসায় যান, বাসায় গিয়ে আপনার বাবা মার সাথে কথা বলেন, তাহলে সত্যি প্রমাণটা পেয়ে যাবেন। রমজান সাহেব, আপনার উচিত ছিল আসল সেলিমাকে খুঁজে বের করা। তা না করে আপনি কি করেছেন? বস্তি থেকে একটা মেয়ে ধরে নিয়ে আসছেন। কাজটা কি ঠিক করেছেন? সরি, আমি বুঝতে পারিনি। কিন্তু এখন যে উনি সবই সত্যি বলছে, এটা আমি কি করে বুঝবো? রমজান সাহেব, আপনি তো শিক্ষিত মানুষ। মানুষটার নিজ মুখে তার কনফেশন দিয়েছে, সে কিভাবে বাচ্চাটাকে নিয়ে গিয়েছিল, কোথায় রেখেছিল, আবার কোথা থেকে আসলো, ক্লিয়ার। এরপরে তো আর প্রমাণ লাগে না। একটা কাজ করুন, শুনেন, যে অরিজিনাল মালিক তাকে তার জায়গা বুঝিয়ে দেওয়া হোক। ম্যাডাম, সেদিন যদি আপনার বাবা মা সত্যি কথা বলতেন তাহলে আজকের এই ভুলটা হতো না। আপনি কাজ করুন, আপনি দায়িত্বটা ছেড়ে দেন, আপনি চলে যান প্লিজ। আঙ্কেল, ঠিক আছে, আমি চলে যাইতেছি। আপনি যান, আপনার জায়গায় বসেন।
ইউ সো মাচ। আপনার আসলেন আমাদের কিছু প্রাইভেট আছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি তাহলে আসি। ওকে, সি ইউ। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। খুব টাকার গরম, তাই না? আমার বাড়ি কেনা, আমাকে পথে নামাও। এবার যাও, বস্তির মেয়ে বস্তিতে গিয়ে থাক। আরে তোর হাজবেন্ড অনেক আমার কিছু করতে পারে নাই, তুই তো মাইয়া মানুষ। কি রে মা, কিসে কাঁদতে দোষ কেন? মা কি সামনে করতেছিস কেন? কি খবরদার, খবরদার, তোমরা আমার দিবা না। আজকে আমার জবাবদিহি করতেই হইব। আমার জবাব দাও তোমরা। কেন মিথ্যা কথা কইছো আমার লগে? কেন করছো এমন? হ্যাঁ, আমি তো বস্তির মাইয়া মেঘলা ছিলাম। কেন আমার মিথ্যা স্বপ্ন দেখাইয়া ওই রাস্তার সাথে পাঠাইছো তোমরা? কেন কইছো আমি শালিমা? চুপ করে রইছো কেন? এখন কথা কইতাছো না কেন? কও না কেন যে তোমরা আমার আসল বাপ মা? কইতে পারতাছো না? কি হলো আব্বা? আমি জানতে চাই, কথা কও। মারে লোভ, লোভে করে এটা করছি, আমাকে মাফ করে দে মা। তোমাদের লোভের কারণে আমার মান সম্মান সব ধুলোছাড়া হয়ে গেল। এতগুলা লোকের সামনে আমার ঘাটটা ধাক্কা দিয়ে বাইর করে দিল। আমার প্রতারক কইছে আমি নাকি লোভী। আমি কি লোভ করছি? আমি কি লোভ করছি? আমারে কও। শান্ত না, আর কান্দিস না, কান্দিস না, আল্লাহ তুই লাগে একটু শান্ত। আমরা গরিব মানুষ, এই বস্তির মানুষ, আমরা নুন ভাত খেয়ে নেই বড় তখন। সুখ পাইতে বেশি টাকা লাগে না রে মা। কি কইলা তুমি? তুমি কি কইলা মা? সুখ? আরে মা, যার নিজের কোনো পরিচয় নাই, এর আবার কিসের সুখ? না আমি হইতে পারলাম শালিমা, না হইতে পারলাম অনেকের মেঘলা, না দিতে পারলাম সন্তানের পিতৃ পরিচয়। আমি তখন একটা জীবন্ত লাশ। মা মা, এমন কত কইস না। তুই আমি ঘুমাইয়া সারা জীবন আমি ঘুমাইয়া হয়ে থাকবি মা। শান্ত হয়, একটু শান্ত হয়। সুখের দেখা হইল না, তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত সুখে থেকো, ভালো থেকো গরিব ঘরের রাজপুত্রে। ও সুখে থেকো, ভালো থেকো গরিব ঘরের রাজপুত্রে। ড্রাইভার যাও। কোথাও কি যাচ্ছি আমরা? আজ ডিনারটা বাইরেই করবো। ও, কালকে নাকি মেঘলার সঙ্গে দেখা করতে যাচ্ছ? মেঘলার সাথে দেখা করতে যাব কেন? শুনলাম বিজনেসের কারণে নাকি নতুন করে মিটিং করছো ওর সাথে। কে বলেছে? সাব্বির। কেন, ভুল বলেছে? না, ঠিকই বলেছে। আজকাল দেখছি ঘরে বাইরে সব ইনফরমেশন সাব্বির তোমাকে দিচ্ছে। এতে তো দোষের কিছু নেই। দোষের কিছুই নেই। বিজনেসে অনেক সময় মুখোমুখি হতে হয়,
হ্যাঁ আমি জানি দেখা হতেই পারে, ভেবেছিলাম তোমাকে আটকাবো, কিন্তু দেখো আমি তো সেটাও পারবো না। কারণ যে মেয়ের কখনো সন্তান হবে না, সে মেয়ে চাইলেও স্বামীর উপর সব ধরনের অধিকার দেখাতে পারে না। ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, শুধু একটা কথা মনে রেখো, বৃষ্টি নামে একটা মেয়ে তোমাকে প্রচন্ড ভালোবাসে, তাকে কখনো কষ্ট দিও না। মেঘলা, আমি সব ডকুমেন্টস নিয়ে এসেছি। এটা নিয়ে কি আমি তোমার সাথে কথা বলবো নাকি তোমার ম্যানেজারের কাছে যেতে হবে? তুমি কে? তুমি মেঘের চেয়ারে কেন বসেছো? আমি শালিমা চৌধুরী, শাকির চৌধুরীর একমাত্র মেয়ে। আপনি আমাকে তুমি করে বলছেন কোন সাহসে? কে আপনি? আমি মেঘলার হাজবেন্ড অনিক চৌধুরী, আর মেঘলা হচ্ছে এই কোম্পানির ওনার। তুমি কে? তুমি মেঘলার চেয়ারে কেন বসেছো? মেঘলা? কে মেঘলা? কি সব জাতা বলছেন? আপনি বের হন। সিকিউরিটি গার্ড! আরে কি করতেছো? ও হচ্ছে আমার সব থেকে কাছের বন্ধু, ওর সাথে খারাপ ব্যবহার করলে হবে? রাতুল তুই? হ্যাঁ আমি। তুই তো জানিস আমার কই মাসের প্রাণ, আমি সহজে মরি না। তোরা সবাই মিলে আমাকে মারার জন্য। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? গরিব ঘরের রাজপুত্র নাটকের প্রতিটি পর্বই দেখে ফেলেছেন এবং 27, 28, 29, 30 এই পর্বটি কবে আপলোড করা হবে? আমাদের এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। আমাদের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলে জানতে পারবেন। অবশ্যই আমাদের এই ভিডিওটি কোন জেলা থেকে দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটা আপনারা কোন জেলা থেকে দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইন্ডিয়া বা বাংলাদেশ বা পাকিস্তান, কে কোন জেলাতে ভিডিও দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব এবং প্রতিটি পর্বই আমাদের এই চ্যানেলে আপডেট জানতে পারবেন। এবার ঈদের কারণে পর্বটি অনেক দেরি করে আপলোড করেছে। ইতিমধ্যেই আরও নতুন পর্ব আপলোড করা হবে। আমাদের এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, না করে শেষ পর্যন্ত আপনারা দেখে যাবেন। কার কত নম্বর পর্বটি ভালো লাগলো এবং কেমন লাগলো কমেন্টের মাধ্যমে বলে যাবেন। অবশ্যই ভিডিওটি কেমন ক্লিয়ার বোঝা যাচ্ছে বা না যায় আপনারা সম্পূর্ণ ভিডিওটিতে বলে যাবেন। আমরা একটি লাইক, একটি কমেন্টের জন্য ওই কারণে আমরা সেখানে ভিডিওটি আপলোড দিচ্ছি। একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। এবার প্রতিটি পর্বে ধামাকা হয়ে চলেছে। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, না করে শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলে আমাদের এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। আমাদের এই চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে বলে যাবেন।
প্রতিটি পর্বই কোন দিন কোন তারিখে আপলোড করা হবে আমাদের এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। ভিডিওটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যাবেন। অনেক পর্ব দেখে ফেলেছেন, 27, 28, 29, 30 পর্বটি কবে আসবে এবং কোন তারিখে আসবে আমাদের এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলে জানতে পারবেন। আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপডেট দিয়ে থাকি। আমাকে অতি শীঘ্রই কমেন্ট করবেন কার কত নাম্বারটি ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন। আমি কমেন্টের মাধ্যমে আপডেট দেওয়ার চেষ্টা করব। প্রতিটি পর্বই ধামাকা হয়ে চলেছে। একটি নাটকের ভিডিও অনেক এডিটিং করার লাগে, এডিটিং করার পর আপলোড দেওয়ার লাগে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের মাধ্যমে আপডেট দেওয়ার চেষ্টা করব। কার কত নাম্বার পর্বটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এটা নতুন ছোট চ্যানেলের ভিডিও। প্রতিটি পর্বই আপডেটের অপেক্ষায় আছেন, তারা আমাকে অতি শীঘ্রই কমেন্ট করবেন। আমি কমেন্টের মাধ্যমে আপডেট দেবো, ঠিক আছে? অনেক নাটকের অনেক পর্বে কোন চ্যানেলে কোন তারিখে আপলোড করা হবে বিস্তারিত জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেখানে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। প্রতিটি পর্বই অনেক ভালো লাগে। পর্বটি এবার ঈদের কারণে দেরি করে আপলোড করা হচ্ছে। কত নাম্বার পর্বটির অপেক্ষায় আছেন? প্রীতি কারে বলে জানা ছিল না, তোমায় দেখার পরে কিছু ভালো লাগে না।
খোদার কসম দিয়া তোরে আমায় ভালোবাসি। অনেকে অনেক নাটকের পর্বটির অপেক্ষায় আছেন। তারা আমাকে কমেন্ট করুন। আমি কমেন্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। মাই বাড়ি আছেন মাই? মাই এবার কারেন্টে চলে আসলো, কোনো সমস্যা নেই। প্রতিটি পর্বই অনেক টুইস্টি হতে চলেছে। কি বাতাস বাতাস বাতাস! হ্যাঁ আই করে কথা করে কথা থাকিস। তার ঘরে তো চারটা কেউ খাবেন নাকি? বাড়া কাছে বলো টাপ দিবেন। প্রতিটি পর্বে অনেক ধামাকা হয়ে চলেছে। বল দেখতে প্রতিটি পর্বই নতুন হতে চলেছে। কাপড় লাগানো আর তো নাই সারা করে জানি। প্রতিটি পর্বই অনেক ধামাকা হয়ে চলেছে।
প্রতিটি নাটকের পর্ব আপনাকে কেমন লাগে, ভালো লাগে না খারাপ লাগে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন।